আসসালামু আলাইকুম। অরিজিনাল এবং নরমাল ডিসপ্লে নিয়ে যারা কনফিউজ, যারা আসলে ভেবে পাচ্ছেন না আপনার মোবাইলে অরিজিনাল এলসিডিটা নষ্ট হওয়ার পর আপনার মোবাইলে আপনার কোন এলসিডিটা লাগালে আপনার মোবাইলের জন্য বেটার হবে, সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে রিয়েলমি নোট 60 একটা মোবাইল, আর এই মোবাইলটার আমি অরিজিনাল একটা এলসিডি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। তো বাজারে কিন্তু বেশ কিছু কোয়ালিটির এলসিডি পাওয়া যায়। কোনো টেকনিশিয়ানের ঘরে ঢুকলে দেখবেন যে আপনাকে 3-4টা 5টা 6টা মডেলের কোয়ালিটির এলসিডির কথা বলে, কিন্তু আপনি এতগুলো নাম শোনার পর আপনি আসলে বুঝতে পারেন না যে আপনি কোন কোয়ালিটির এলসিডিটা লাগালে আপনার জন্য বেটার হবে, আপনার মোবাইলের জন্য বেটার হবে। তো এই ধরনের ভুল কিন্তু প্রতিনিয়তই আমরা অনেকে করে থাকি। আমাদের কাছে অনেক কাস্টমার আসার পর এই ধরনের ভুল তাদেরও হয়ে থাকে। তো আসলেও আপনি যদি এলসিডি চিনেন তাহলে তো আপনার জন্য বেটার অপশন। কারণ হচ্ছে কি, আপনি যখন একটা মোবাইল এলসিডি পরিবর্তন করবেন, 1-2 বার এলসিডি লাগাবেন, তারপরে কিন্তু অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আসলে বাজারে কোন কোয়ালিটিটা ভালো, কোন কোয়ালিটির এলসিডি লাগালে আপনার মোবাইলের জন্য লং লাইফ চালানোর জন্য বেটার হবে। তো সেটা মূলত আমি আপনাদের কাছকে আমি দেখাবো। দেখেন যে এলসিডিটা খুলতেছে, এটা কিন্তু একটা আইপিএস এলসিডি, এবং এই এলসিডিগুলোর যেহেতু আপনার মোবাইলের সাথে লাগানো থাকে, এটা কিন্তু 100% অরিজিনাল। তো আমাদের কাছে কিন্তু বাজারে আপনার ক্লিয়ার পলি, আপনার হচ্ছে সার্ভিস প্যাক, ক্রাউনের বেশ কিছু মডেলের এলসিডি কিন্তু আমাদের কাছে আছে, এবং এগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ক্লিয়ার পলির একটা দাম, এটা হলো কি ক্লিয়ার পলির মাল, আর এটা হচ্ছে সার্ভিস প্যাকের মাল। এছাড়াও কিন্তু ক্রাউনের মাল আছে, ক্রাউনের মালগুলো বেশ ভালো, ক্রাউনের কালারগুলো খুব ভালো, কাজের দিকে খুব ভালো, কিন্তু যদিও এলসিডিগুলো একটু মুড়মুড়ে, একটু নর্মাল হয়ে থাকে। তবে আমার কাছে আমি সব থেকে বেটার মনে করি যে আপনার সার্ভিস প্যাকের এলসিডিগুলো। এই সার্ভিস প্যাকের যে এলসিডিগুলো, এই এলসিডিগুলো লাগানোর পর আপনার কোনো প্রবলেম হবে না। আমি আশা করি যে কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু গ্যারান্টি সহকারে সার্ভিস প্যাকের এলসিডিগুলো বিক্রি করে থাকি, এবং এই এলসিডিগুলোর একটা ভালো দিক সেটা হচ্ছে কি, আপনার যে অরিজিনাল এলসিডির মতো হাত থেকে পড়ার পর অনেক সময় এই এলসিডিগুলো তেমন একটা নষ্ট হতে আমি দেখিনি। যদিও কাছের জিনিস হাত থেকে পড়লে নষ্ট হবে, তবে তুলনামূলকভাবে কম। অনেক অনেক এলসিডি আছে, দেখবেন যে আপনার হাত থেকে না পকেটে চাপ খাওয়ার পরে এলসিডিগুলো নষ্ট হয়ে যায়। মোট কথা হচ্ছে মুড়মুড়া, কিছু কিছু গ্লাস থাকে এটি মুড়মুড়া একদম পাতলা গ্লাস, যার কারণে কিন্তু দ্রুত নষ্ট হয়। এবং সার্ভিস প্যাকের যে এলসিডিগুলো, এই এলসিডিগুলো আপনারা চেষ্টা করবেন লাগানোর জন্য। যদিও আপনার লো কোয়ালিটির যে এলসিডিগুলো, সেই এলসিডিগুলো লাগাতে গেলে 2000-2200 টাকার ভিতরে আমরা কিন্তু এলসিডিগুলো লাগাতে হবে। অনেক সময় আমরা চাই যে আপনার শেয়ানামি করে কম টাকায় ভালো কোয়ালিটির সার্ভিস প্যাকের মাল নেওয়ার জন্য, বাট এটা আসলে এখানে কিন্তু একটা ম্যাজিক আছে। কারণ হচ্ছে গিয়ে, বাজারে সার্ভিস প্যাকের 2 কোয়ালিটির মাল পাওয়া যায়, যেটা আসলে আপনাকে যদি সঠিকভাবে কেউ না বুঝিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন না। সার্ভিস প্যাক একটা হচ্ছে আপনার বক্স ছাড়া, আর একটা হচ্ছে বক্স সহ। তো আসলে দুইটাই সার্ভিস প্যাক, এবং বক্সের যে মালগুলো সেটা কিন্তু 100% আপনার কেয়ারের যে মাল, কেয়ারের মালগুলোর মতো হয় এবং কোয়ালিটি ফুল হয়। তবে এর পাশাপাশি আপনার লো কোয়ালিটি ক্রাউনের যে মাল আছে, ক্রাউনের মালটা আপনি ইউজ করতে পারেন। ক্রাউনের ডিসপ্লে মাল না, ডিসপ্লে, এই ডিসপ্লেটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ ক্রাউনের এলসিডিগুলো খুবই ভালো হয়। তবে তুলনামূলকভাবে আমি মনে করি যে ক্রাউনের ডিসপ্লে থেকে আপনার সার্ভিস প্যাকের এলসিডিগুলো আমার কাছে মনে হয় যে বেটার, কারণ এটা অনেকটা শক্ত। ক্রাউনের এলসিডিগুলো কালার কোয়ালিটি ভালো হলেও, রেসপন্স ভালো হলেও, এটা একটু লো কোয়ালিটি। তো যাই হোক, আপনারা হয়তোবা এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনার মোবাইলের জন্য কোন এলসিডিটা পারফেক্ট, আপনার মোবাইল এলসিডি নষ্ট হওয়ার পর কোন এলসিডিটা আপনি লাগাবেন। তো এই ইনফরমেশন জনিত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।